কাল থেকে নতুন একটা ট্রেডিং সেশন শুরু হচ্ছে। তো প্রথমেই মার্কেট নিয়ে আলোচনা করি, তারপর কিছু ফ্যাক্টর নিয়ে ডিসকাস করব যেগুলো মার্কেটকে ট্রিগার করতে পারে। তো প্রথমেই যেটা মনে আসে সেটা হলো ইউএস আর ইন্ডিয়ার ট্রেড ডিল, যেটা এখনো পর্যন্ত ফাইনাল হয়নি, যেটা হয়তো সোমবার অফিসিয়ালি আপডেট আসতে পারে, কিন্তু এখানেও অনেক কিছু ঘটনা ঘটছে। তো মার্কেটের আলোচনার পর ডাইরেক্টলি এখানেই আসবো, এই ডিসকাশন নিয়ে আসবো। তো এখানে নিফটির ডেলি চার্ট ওপেন করা আছে। লাস্ট উইকে 4 দিন মার্কেট কারেক্ট করেছে এক্স্যাক্ট ওই লেভেল থেকে যেটা আগের উইকের ভিডিওতে ডিসকাস করেছিলাম, মানে যে উপরে গ্যাপটা ছেড়ে গিয়েছিল সেখান থেকেই কারেকশনটা এসছে। এবং লাস্ট ফ্রাইডের দিন একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, যেটা ফিবোনাকির এক্স্যাক্ট 23.6 এর লেভেল থেকে। তো সামনের দিনে মার্কেট যদি এই বুলিশ ক্যান্ডেলের ওপরে ক্লোজ দেয়, তাহলে একটা চান্স আছে যে মার্কেট এখান থেকে স্লো অ্যান্ড স্টেডিলি নতুন একটা হাইয়ের দিকে যাবে। এবং কোনো কারণে যদি মার্কেট নিচে আসে, তাহলে 25,200 এই লেভেলটা অ্যাজ এ স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। তো আমরা দুদিকের চিন্তা ভাবনা নিয়েই সামনের সপ্তাহে এগোবো। এবং মার্কেটের এই চলাটা অনেকটা ডিপেন্ড করছে ইন্ডিয়া আর ইউএস ট্রেড ডিলের ওপর, কারণ কোন সেক্টর বা কোন প্রোডাক্টের ওপর নতুন করে ট্যারিফ বসাচ্ছে সেটা আমরা জানি না। তো হঠাৎ করে যদি কোনো নিউজ চলে আসে, তাহলে তার ইম্প্যাক্ট অবশ্যই এই মার্কেটেও আসবে, প্লাস সেই সেক্টরে আসবে। তো এই কারণের জন্যই লাস্ট উইকে পজিশন আমরা কম বানিয়ে চলছিলাম। এরপর যখনই অফিসিয়ালি আপডেট আসবে, তারপর আমরা আবার নতুন পজিশন ক্রিয়েট করা যাবে। তো এখনো পর্যন্ত হোল্ড করেই চলছি। তো এবার আসি ইউএস আর ইন্ডিয়া ট্রেড ডিল নিয়ে। তার কিছু ইম্পর্টেন্ট আপডেট এসছে যেগুলো পার্টিকুলার একটা সেক্টরে ইম্প্যাক্ট করতে পারে। তো 9th জুলাই, যেটা ইউএসএ অ্যাজ এ ডেডলাইন মেনে চলছে, এর মধ্যে যদি কোনো দেশের সঙ্গে ট্রেড ডিল কমপ্লিট না হয়, তাহলে সেই দেশের ওপর হাই ট্যারিফ লাগু হবে, যেটা 90 দিনের জন্য পজ ছিল। তো গতকাল ইউএস প্রেসিডেন্ট জানিয়েছেন যে অনেক দেশের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে এবং কিছু দেশের সঙ্গে ডিলও কমপ্লিট হয়েছে। আমরা দেখেছি ইউকের সঙ্গে ডিল কমপ্লিট হতে, চায়নার সঙ্গে কিছুটা ডিল কমপ্লিট হতে, কিন্তু যাদের সঙ্গে ডিল কমপ্লিট হয়নি সেই রকম 12টা দেশের কাছে সোমবারের মধ্যে চিঠি চলে যাবে, যেখানে নতুন প্রস্তাবিত শুল্ক নির্ধারণ করা থাকবে। মানে সেই দেশ মানুক আর না মানুক, সেখানে কোনো বিকল্প রাস্তা খোলা থাকছে না। মানে ইউএসএ তে ব্যবসা করতে চাইলে যেটা ইউএস শুল্ক নির্ধারণ করবে সেই অনুযায়ী তাদের মেনে চলতে হবে। কিন্তু এখনো পর্যন্ত সেই 12টা দেশের নাম জানানো হয়নি। তো এখানে বিভিন্ন অ্যানালিস্ট মনে করছেন এখানে বেশিরভাগ কম্বোডিয়ার মতো ছোট দেশের নাম থাকবে, কারণ যদি চীন, জাপান, ভারত, ইউরোপীয় ইউনিয়নের মতো দেশের ওপর যদি ট্রাম্প কোনো দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নেয়, তাহলে সেই সব দেশও ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে রিটালিয়েট ট্যারিফ চাপিয়ে দিতে পারে, যার কারণে ওয়ার্ল্ড ট্রেডে একটা অস্থিরতা তৈরি হতে পারে এবং ট্রেড ওয়ারেও পরিণত হতে পারে। কিন্তু এখানে ক্ষতি ইউএস এরও হবে, কারণ ইউএসএ তে যে প্রোডাক্টের দাম এতদিন সস্তা ছিল, সেটা নতুন ট্যারিফ আসার ফলে সেখানে গিয়েও সেই জিনিসের দাম বেড়ে যাবে এবং মুদ্রাস্ফীতি বাড়িয়ে তুলবে। তাই সম্ভবত 12টা দেশের নাম এখনো ডিসক্লোজ করেনি এবং 9th জুলাই পর্যন্ত অপেক্ষা করছে যদি এর মধ্যে বড় বড় দেশের সঙ্গে ট্রেড ডিলটা কমপ্লিট হয়ে যায়। তো অলরেডি জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু কোনো পক্ষই সমঝোতা করতে রাজি নয় এবং ইন্ডিয়া আর ইউএস ট্রেড ডিলও একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। তো আমাদের বাণিজ্য মন্ত্রকের যে টিম, সেটা ইউএস থেকে ইন্ডিয়া ফিরে এসেছে, কিন্তু অফিসিয়ালি কোনো আপডেট আসেনি এখনো পর্যন্ত আদৌ ট্রেড ডিলটা কমপ্লিট হয়েছে কিনা। কিন্তু ভারতের বাণিজ্য মন্ত্রী মিস্টার পীযূষ গোয়েল জানিয়েছেন যে ভারত চাপের মুখে এবং সময়সীমা দেখে সিদ্ধান্ত নেবে না, যেখানে ভারতের ন্যাশনাল ইন্টারেস্ট থাকবে সেখানেই যাবে। তো এবার দেখার বিষয় এই রিলেটেড কি নিউজ আউটকাম হয়, যার জন্য আমাদের হয়তো সোমবার থেকে বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এছাড়া এমনও শোনা যাচ্ছে কিছু কিছু সেক্টর নিয়ে আলোচনা হয়েছে এবং দুপক্ষই সম্মিলিত হয়েছে, এবং বাকি যেসব সেক্টর বা বাকি যেসব জিনিসগুলো আছে সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। যেমন দুটো সেক্টর যেখানে ইন্ডিয়া ইউএস কে এন্ট্রি করতে দেবে না, ফার্স্ট হচ্ছে এগ্রিকালচার এবং হচ্ছে ডেয়ারি। এই দুটো সেক্টরে ইউএস কে ইন্ডিয়াতে এন্টার করতে দেবে না, কারণ এখানে যদি ইউএস এর কোম্পানি বা ইউএস এন্টার করে, তাহলে ইউরোপের যে পুরো মার্কেট আমাদের হাতে ছিল সেটা পুরোটাই বেরিয়ে যাবে, যার কারণে ইন্ডিয়া সোজাসুজি মানা করে দিয়েছে এই সেক্টরে এন্টার করার জন্য। এছাড়া অটোমোবাইল এবং অটো পার্টস থেকে 25% যে ট্যারিফ সেটা রিমুভ করতে বলেছে, কারণ ইউএস কিছুদিন আগেই মানে 3rd মে 25% ট্যারিফ বসিয়েছিল ইন্ডিয়া থেকে যেসব অটো পার্টস ইউএসএ তে এক্সপোর্ট করে তার উপরে, যার জন্য ইন্ডিয়ার বছরে প্রায় $2.89 বিলিয়ন এক্সপোর্ট লস করবে, যেটা শুধুমাত্র ইউএসএ তে এক্সপোর্ট করতো। তো এরপর ইন্ডিয়া নতুন করে ডাব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাছে গেছে এবং বলেছে ইন্ডিয়াও ইউএসএ গুডস এর উপর রিটালিয়েট ট্যারিফ বসাবে যাতে লস কম হয়। তো এই সেম জিনিসটা আমরা আগেও দেখেছিলাম, ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার ইউএস এর প্রেসিডেন্ট হয়েছিল তখন এই সেম জিনিসটা করিয়েছিল, আমাদের স্টিল প্রোডাক্টের ওপর বা স্টিলের ওপর আমাদের একটা কিছু ট্যারিফ বসিয়েছিল, যার কারণে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ইউএস এর 28টা প্রোডাক্টের ওপর আমাদের এখানেও ট্যারিফ ইম্পোজ করেছিল। তো এছাড়া এইবারে যদি কথা বলি, টেক্সটাইল এবং ফুটওয়্যার সেক্টরেও ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে এবং স্টিল সেক্টরেও যেসব
ইউএসএ ডিউটি লাগিয়ে রেখেছে এখনো পর্যন্ত, সেগুলোকে রিমুভ করার কথাও বলা হচ্ছে। তো দুদিক থেকেই অনেক ডিমান্ড আছে, দেখা যাক ফাইনালি কি আসে, কিন্তু ট্রেড ডিল ডিলে হচ্ছে এটা বলা যায়। তো এই জায়গায় বিভিন্ন অ্যানালিস্টের মতে ডিল যত ডিলে হবে এতে ভারতেরই সুবিধা বেশি, কারণ এশিয়ার বাকি দেশগুলোর সঙ্গে মোটামুটি ইউএসএ ডিল কমপ্লিট করে ফেলেছে, এবং যেমন ছোট ছোট দেশগুলোতে আমরা দেখেছি 20% করে ট্যারিফও বসিয়ে দিয়েছে। তো আমরা একটা মোটামুটি বেঞ্চমার্ক দেখে নিয়েছি, সেই হিসাবে আমরা প্ল্যান করতে পারি। এছাড়া আমাদের কাছে ইউএস এর থেকেও বড় মার্কেট আছে, লাইক ইউকে, ইউরোপীয় ইউনিয়ন, যাদের সঙ্গে ইন্ডিয়া ট্রেড ডিল কমপ্লিট করেছে। তো এখনো পর্যন্ত উইন উইন সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, এবার দেখার বিষয় ফাইনালি কি আউটকাম আসে। তাই আমাদের এটা নিয়ে বেশি চিন্তিত হওয়ার কিছু নেই, জাস্ট একটু সাবধানতা অবলম্বন করা, যাতে হঠাৎ করে যদি কোনো সেক্টরের ওপর ইম্প্যাক্ট আসে বা কোনো প্রোডাক্টের ওপর ইম্প্যাক্ট আসে সেটা সামলে নেওয়া যায়, যার জন্য আমি পজিশনকে ছোট ছোট করে চলতে বলছি। এছাড়া সামনের সপ্তাহে সেই রকম কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট নেই, শুধুমাত্র কোম্পানিগুলোর Q1 এর রেজাল্ট আসবে। যদি দেখেন যে সামনের সপ্তাহে সেই কোম্পানির রেজাল্ট আসবে, সেগুলো অলরেডি আপনার হোল্ডিংসে আছে, তাহলে সেগুলোকে ট্র্যাক করুন, তাদের রেজাল্টগুলো ট্র্যাক করুন, এটাই করতে পারেন। আর আমার মনে হয় এই দুটো দিন, সোমবার থেকে বুধবার, যতক্ষণ না এই নিউজটা আসছে, ফাইনালি আপডেট আসছে, ততক্ষণ একটু পজিশনগুলোকে হালকা করে বা বিটিএসটি না করে সেই দিনেই ট্রেড নিয়ে সেই দিনেই স্কোয়ার আপ করে দেওয়া, যেগুলো করে ইন্ট্রাডেতে, এগুলো করতে পারেন। রিস্কটাকে মিনিমাইজ করে চলা ভালো। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।